আজ আমরা রান্না করছি সমুদ্রের একটা ছোট্ট কিন্তু দারুণ স্বাদের মাছ। খুব কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি হবে একটা দারুণ স্বাদের তেল ঝাল। রেসিপিটা যতটাই সাদামাটা কিন্তু খেতে ততটাই অসাধারণ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের রেসিপি আমুদি মাছের তেল ঝাল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আমুদি মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে 400 গ্রাম মতো আমুদি মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর কাটার সময় মাছের মাথা এবং লেজের সামান্য অংশ একটু কেটে বাদ দিয়েছি। আর খুব ভালোভাবে কেটে ধুয়েও নিয়েছি। আর কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। নিয়েছি আমি এখানে 2টি মতো আলু। আমি মাঝারি মাপের আলু নিয়েছি আর আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাগুলোকেও আমি পরিষ্কার করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর 4টি মতো নিয়েছি কাঁচা লঙ্কা ও একটা টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 2টো ছোট ছোট পেঁয়াজগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা ও নিয়েছি 8-10 কোয়া মতো রসুন। আর কিছু মশলাও একসাথে আমি রেডি করে নিয়েছি এই আমুদি মাছের তেল ঝাল তৈরি করার জন্য। এখানে আমি নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, সামান্য একটুখানি নিয়েছি চিনি, 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য সামান্য একটুখানি নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। যেহেতু এটি সামুদ্রিক মাছ তাই এই মাছে কিন্তু খুব বেশি নুন ব্যবহার করবেন না। তাই সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি যে 1 ইঞ্চি মতো আদা ও 10-12 কোয়া রসুন নিয়েছিলাম সেটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 5-6 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা গরম হলে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এপিঠ ওপিঠ দুটো পিঠই আমি ভেজে নেব। আর এই মাছটা যেহেতু একটু নরম মাছ তাই উল্টানোর সময় একটু সাবধানে মাছগুলোকে উল্টাবেন। আমি এইভাবেই সমস্ত মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম হলে আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকেও একটু ভেজে নেব। আর এই আলুও যদি একটু ভেজে রান্না করা যায় তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। এখন কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। তারপর আবারও খুব ভালোভাবে আদা রসুন ও পেঁয়াজটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ মতো দিয়ে দিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো। তারপর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু লিকুইড বানিয়ে রেখে দিলাম। আর এইভাবে মশলা লিকুইড বানিয়ে তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে আদা রসুন টমেটো এবং কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো এখানে সামান্য একটুখানি জল দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর অন্যদিকে আমি যে একটা লিকুইড বানিয়ে রেখেছিলাম সমস্ত মশলার, সেই মশলার লিকুইডটাও আমি দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। আর যত ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিতে পারবেন তাহলে তরকারির স্বাদটা কিন্তু ততই বাড়বে। আর দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে আমি আলুগুলোর সাথে মশলাগুলোকে আরো 5-7 মিনিট সময় ধরে আমি কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে দিয়েই
সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি এখানে একটু উষ্ণ গরম জল। এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, সেইভাবেই আপনারা জলটা ব্যবহার করবেন। তারপর ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 5-7 মিনিট পর ঢাকা খুলে আবারও আমি তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর এই সময় আমি ভেজে রাখা মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মাছগুলোকেও তরকারির সাথে একটু মিশিয়ে নেব। আর খুব বেশি কিন্তু তরকারিটাকে নাড়াচাড়া করবেন না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একটু হালকা হাতেই মাছগুলোকে মিশিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু অল্প সামান্য চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে তরকারির স্বাদ বাড়ে। আর আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু কুচিয়ে রাখা ধনেপাতা। তারপর আবারও ঢাকা দিয়ে আমি 5-7 মিনিটের জন্য তরকারিটাকে ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও তরকারিটাকে একটু হালকা এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর দেখে নিতে হবে এই সময় আলুগুলো যাতে সিদ্ধ হয়ে এসেছে কিনা। আর দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমাদের তরকারি কিন্তু একদম রেডি হয়েও গেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর এই তরকারিটার গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগে অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তার সাথে যদি আপনাদের মনে হয় অন্য কোনো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব, সেই রেসিপির নামটিও আমাকে জানিয়ে দেবেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।